আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই কিছু চিংড়ি মাছ নিয়ে নিছি। এরকম খোসাগুলা ছাড়িয়ে নিছি। ছাড়িয়ে আমি লেজের দিক দিয়ে অল্প পরিমাণ খোসা রাখছি, দেখতে সুন্দর দেখার জন্য রেখে দিছি। এবার আমি লেজটুকু কেটে ফেলে দিছি। ফেলে আপনারা চাইলে চিংড়ি মাছ পুরোটাও ছিলে নিতে পারেন। আর এখানে আমি চিংড়ি মাছের ভিতরে একটা কালো রগ থাকে, তো আমি এখানে মাঝে কেটে আমি রগটা বের করে নিব। আমি সবগুলার একইভাবে সবগুলা চিংড়ি মাছের রগ আমি বের করে নিছি, নিয়ে ভালো মতো ধুয়ে নিছি। এখানে আমি একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা মিষ্টি কুমড়া আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিছি। আর এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিছি, 2-3টা। আর কাঁচামরিচ নিয়ে নিছি 6-7টার মতন। 2 টুকরা রসুন কুচি করে নিছি। আমি এখানে রসুনের 2টা কোয়া আমি কুচি করে নিছি। এখানে একটা তেজপাতা নিয়ে নিছি। নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে আমি এটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের সাথে 2-3 মিনিটের মতন চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে আমি ভেজে নিব পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলা 2-3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর হাফ চামচের চেয়েও কম মরিচের গুঁড়ো দিয়ে দিব। অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি এখানে পানি দিব না, চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়েই আমি এটা একটু কষিয়ে নিব, যেন মশলাটা পুড়ে না যায়। তার জন্য চুলার আগুনটা একদম লো আছে থাকবে, মশলাটা পুড়বে না। তো আমি এখানে 1 মিনিটের মতন ভেজে নিব। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া, কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এটা নেড়ে ছেড়ে মিক্স করে দিব। চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে রাখছিলাম, ওইগুলা দিয়ে দিছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিছি। ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিলাম। আর এখানে ঢাকনা দেওয়াতে এখানে অনেকটুকু পানি উঠছে। তো আমি এখানে চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে ঢাকনা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিতেছি। নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে আর আবারও নেড়ে ছেড়ে দিব। দেখেন অনেকটুকুই পানি উঠছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, মিষ্টি কুমড়া থেকেই পানি উঠছে। মিষ্টি কুমড়াটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, দেখা যায় সিদ্ধ হয়নি, বাট একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছিঁড়ে হালকা কয়েকটা ধনিয়া পাতা দিব। পানিটাও দেখেন একদম শুকিয়ে গেছে। আর আমার মিষ্টি কুমড়াটা এখানে হয়ে গেছে, আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখুন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে